ভিভোর নতুন খেলোয়াড় কিন্তু মার্কেটে চলে আসছে, ভিভো V30। এই ফোনটি কিন্তু একদমই আপডেট একটি ফোন। এই ফোনটিতে এমন কিছু স্পেসিফিকেশন রয়েছে যা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলে এক ধরনের ম্যাট্রিক্সের ফিনিশিং দেওয়া রয়েছে, যে কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। মোবাইলটির থিকনেস কিন্তু অনেকটাই কম এবং ওয়েটও মাত্র 186 গ্রাম। এবং এত কম ওয়েট হওয়ার কারণে এবং এত কম থিকনেস হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর ব্যবহার, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং আরও রয়েছে I54 সার্টিফিকেশন, যার কারণে ধুলোবালি কিংবা টুকটাক পানির ছিটে ফোটা থেকে এই ফোনটি রক্ষা পাবে। মানে টুকটাক পানির ছিটে ফোটা লাগলে বা হালকা পাতলা বৃষ্টির পানি লাগলে ফোনটিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। রিয়ার প্যানেল রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, মানে দুটি ক্যামেরাই কিন্তু 50-50 করে। এবং তার নিচেই রয়েছে ভিভোর স্পেশাল সেই অরা লাইট। ফোনটির দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, নোবেল ব্ল্যাক এবং আরেকটি ভেরিয়েন্ট হলো পিকক গ্রিন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। এবং এই ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পজিশন একদম ঠিকঠাকই ছিল, মানে আঙ্গুল অনায়াসে কিন্তু আনা নেওয়া যাচ্ছিল। এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড একুরেট ছিল, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে ভিভোর নিজস্ব ইউআই, মানে ফান্টাসিস 14। তবে অপারেটিং সিস্টেম কিন্তু একদমই লেটেস্ট পেয়ে যাচ্ছেন ভাই, ইউআই একদম লেটেস্ট ইউআই। সো ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই একদমই স্মুথ, মানে ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং জয়েন্ট ইস্যু পাবেনই না, মানে ইউআই একদম বাটার স্মুথ। এবং সাথে কিন্তু আরও 12 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আপনারা সকলেই হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, মানে ভার্চুয়াল র্যাম মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। তবে যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজনই নেই। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এবং আরও রয়েছে HDR10+এর সাপোর্ট। এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে কিন্তু 2800x1260 পিক্সেল। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 2800 নিটস পিক ব্রাইটনেস। তবে 2800 নিটস পিক ব্রাইটনেস কিন্তু অনেক হাই, মানে খুবই সুন্দর পিক ব্রাইটনেস। মানে এত বেশি পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো খুব ভালো আলো পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটও খুব স্মুথ রেজাল্ট পাবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি মিলবে না। ডিসপ্লের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, যার মেন শুটারটি 50 মেগাপিক্সেলের শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.9। এবং এটাতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। এবং সাথে আরেকটি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের আলট্রা শুটার, যার অ্যাপারচার থাকছে 2। এবং এই ফোনটিতে যে ওয়ারার লাইট আছে, মানে রিং লাইটের মতো কাজ করবে, এই রিং লাইট দিয়ে কিন্তু আপনারা মানে কালার চেঞ্জ করে ছবি তুলতে পারবেন, মানে এই ওয়ারার লাইটের কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জার দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 45 মিনিটের মতো। এবং ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটি একটু অক্টাকোর প্রসেসর এবং এটি কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 720। এবং এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন, মানে 12 GB র্যামের সাথে 256 GB স্টোরেজ, যার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এবং গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে পাবজি গেম কিন্তু একদম হাই সেটিংসে স্মুথলি প্লে করা যাচ্ছিল, তবে লং টাইম প্লে করার পরে হালকা হিট হচ্ছিল। তো যে কোনো ফোনেই লং টাইম প্লে করলে হালকা হিট হবে, এটা স্বাভাবিক। এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যদি ভালো দিক নিয়ে কথা বলি, সেক্ষেত্রে সর্বপ্রথম থাকছে কিন্তু ডিসপ্লে। মানে এই ফোনটিতে কিন্তু রয়েছে কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সো ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর পাচ্ছি এবং লং টাইম চার্জ ব্যাকআপ পাচ্ছি, এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে দ্রুতই কিন্তু চার্জ করতে পারবেন। এবং এই ফোনটির ইউআই কিন্তু একদমই স্মুথ এবং গেমিংও অনেক সুন্দর। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে যে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, মানে UFS 2.2 স্টোরেজ টাইপ, এখানে 2.2 না দিয়ে 3.1 দিলে একদম পারফেক্ট হতো, মানে এখানে 3.1 দেওয়া উচিত ছিল কোম্পানির। এবং এই ফোনটির মেন ক্যামেরায় যদিও ওয়াইস সাপোর্ট আছে, তারপর ওয়াইস সাপোর্টটা কিন্তু ওইভাবে অ্যাক্টিভ না,
মানে ভয়েস সাপোর্ট থাকার পরেও কিন্তু ভিডিও করার সময় হালকা একটি কেমন শেকি ভাব চলে আসছিল। এবং দামটাও একটু বেশি হয়ে গেছে মনে হয়, যে ৫৯,৯৯৯ টাকা দাম। মানে ৫৯,৯৯৯ টাকা না দিয়ে একটু যদি কমানো হতো তাহলে একদম পারফেক্ট হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।